যাদের এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকে এবং অনেক সময় যদি তাদের ট্রিটমেন্ট প্রপার না হয় সেটা কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যার দিকে চলে যেতে পারে। সুতরাং যাদের বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আসলে কীরকম হতে পারে বা এটাকে প্রতিরোধ করার আসলে কি উপায় রয়েছে? এন্ডোমেট্রিওসিস যদি ইয়াং বয়সে ধরা পড়ে বিয়ের আগে, আপনার একটা প্রতিরোধ করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, সার্জারি অ্যাভয়েড করতে হবে। ওষুধে বেশিরভাগ ট্রিটমেন্টটা আমরা করার চেষ্টা করি, সবসময় যে পারি তা না। এখন বন্ধ্যাত্ব নিয়ে যে মেয়েটা আসলো তাদের ক্ষেত্রে যদি এন্ডোমেট্রিওসিসের সাইজ, মানে আমি বলেছি স্টেজ অনুযায়ী ভাগ করি, সাইজ যদি অনেক বড় থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সার্জারি করে সার্জারি পরবর্তী কিছু ঔষধ দেই যাতে আর গ্রো করতে না পারে। তার পরবর্তীতে ওই পেশেন্টকে ফার্টিলিটি ট্রিটমেন্ট বা বন্ধ্যাত্বর চিকিৎসায় যাই। প্রথমত এন্ডোমেট্রিওসিস স্টেজ 1 স্টেজ 2 যেগুলো আর্লি স্টেজ ডিজিজে নর্মাল প্রেগনেন্সি পসিবল, কাজেই এদেরকে আমরা নর্মাল প্রেগনেন্সির জন্য বলি, অথবা প্রেগনেন্সির জন্য কিছু ঔষধ দিয়ে আমরা প্রেগনেন্সিকে হেল্প করি। আর যদি এটা স্টেজ 3-4 হয় সেক্ষেত্রে আমি আগেই বলেছি ট্রিটমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে। এক্ষেত্রে টেস্ট টিউবের কথাও চিন্তা করা হয়, অনেক ক্ষেত্রে আইইউআই বলে একটা প্রসিডিওর আছে, এই প্রসিডিওরে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এই প্রসিডিওরেও যাওয়া হয়। তো এই প্রসিডিওরে যখন যাওয়া হয় প্রসিডিওরটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেশেন্টরা কিন্তু সহজে রাজি হয় না এই প্রসিডিওরে যেতে, কারণ এন্ডোমেট্রিওসিস কিন্তু ইয়াং বয়সের রোগ। যেটা বললাম, একটা ইয়াং মেয়ে 2 বছর বিয়ে হয়েছে বা 3 বছর বিয়ে হয়েছে, আপনার কাছে শুধুমাত্র বাচ্চা হয় না বলে আসলো, আপনি বললেন তোমার আইভিএফ লাগবে বা টেস্ট টিউব বেবি লাগবে, সেক্ষেত্রে কিন্তু সবসময় মানতে রাজি হয় না। কিন্তু সবসময় মনে রাখতে হবে আপনাদের প্রপার কাউন্সেলিংটা অনেক জরুরি। আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে এন্ডোমেট্রিওসিস ইটসেলফ নিজে নিজে যেমন ওভারিয়ান ফলিকলগুলো নষ্ট করে ফেলছে, ডিমগুলো নষ্ট করে ফেলছে, সেই সাথে যখন সার্জারি করছে সার্জারির জন্য কিন্তু ওভারির ক্ষতি হচ্ছে। কাজেই যত বেশি সময় নষ্ট করবে ডিজিজটা তত বেশি অ্যাডভান্স হবে, তত বেশি জটিল প্রক্রিয়া যেতে পারে হবে এবং সাকসেস রেট মানে সফলতার হার কমে আসবে। অর্থাৎ যথাসময়ে যথাযথভাবে ট্রিটমেন্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আপনি এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমাদেরকে বললেন এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা বললেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম এন্ডোমেট্রিওসিস সম্পর্কে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ICL হলো ইমপ্লান্টেবল কলামার লেন্স, আর একটু সহজ করে বলি ইমপ্লান্টেবল কন্ট্যাক্ট লেন্স। আচ্ছা, তো যারা চশমা পরে মানে দূরে দেখতে চশমা লাগে এরকম, তো এখন এরপরে এটা আবিষ্কার হলো যে ঠিক আছে, এরকম একটা কন্ট্যাক্ট লেন্স যদি অপারেশন করে চোখের ভিতরে লাগাই দেওয়া যায় পার্মানেন্ট, তাহলে কেমন হলো। তো এইভাবে ICL এর উদ্ভব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।